আমরা কিন্তু এখনো বিজয় মিছিল করি নাই, আমাদের এখনো বিজয় হয় নাই। আপনারা যান, প্রত্যেকটা সেক্টরে যান, ধরেন, একদম কোনো কথা না, একদম ধরে ফেলেন যে আপনি কেন এখানে এটা করছেন, কেন দুর্নীতি করছেন, কেন অনিয়ম করছেন। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পোস্টে ছিলেন ছাত্রলীগের, তারা কিন্তু অভিযোগ তুলেছিলেন যে রাফির আগের বক্তব্য পরের বক্তব্য মিল নাই। আপনি যখন ক্যাম্পাস ছেড়ে চলে গেছিলেন এবং আপনাকে ছাত্র শিবির বা জামাত এরা আটক করেছে, ওখান থেকে জোরপূর্বক আপনাকে এই বক্তব্যগুলো দেওয়াচ্ছে। এইটি নিয়ে আপনার পর্যবেক্ষণ কী ছিল এবং এটি নিয়ে আপনার বক্তব্য কি, আপনি কোথায় ছিলেন, কিভাবে এই দিনগুলো পার করেছেন? এবং এভাবে বলা হয়েছিল যে আপনার আব্বা এসেছে, আপনার আব্বাকে দেখা করতে দেওয়া হচ্ছিল না, বিষয়টি নিয়ে যদি আমাদেরকে। আচ্ছা, আমার আব্বা এসেছে ক্যাম্পাস, সেটা আমি নিজেও জানতাম না, ওদের মাধ্যমে আমি জানতে পেরেছি। এবং আমাকে যে জিম্মি করে রাখা হয়েছে সেটা আমি জানতাম না, আমি তাদের মধ্যে জানতে পেরেছি যে আমাকে জিম্মি করে রাখা হয়েছে। অথচ আমি কিন্তু প্রত্যেকটা কার্যক্রম, আমার প্রত্যেকটা ভিডিও, আমার প্রত্যেকটা বার্তা কিন্তু ঠিকই দেশবাসীর কাছে পৌঁছে দিচ্ছিলাম। এবং তখন কিন্তু যে 6 সমন্বয়ক যে ডিবি অফিসে আটক ছিল, তখন আমি, তারপর ঢাকার রিফাত রশিদ, মাহিন ভাই, আব্দুল হান্নান ভাই, আব্দুল কাদের ভাই, আমরা যারা 5-7 জন ছিলাম বাইরে, আমরাই কিন্তু এই যে বিপ্লবটা তখন ক্রাইসিস মোমেন্টগুলোতে কিন্তু আমরাই পরিচালনা করেছি। কিন্তু এখানে সাজানো হয়েছে যে প্রথম আমাকে বলা হয়েছে যে আমাকে বিভিন্ন প্রেশার ক্রিয়েট করে বক্তব্যগুলো দেওয়ানো হচ্ছে। তারপর যখন এটা পাত্তা পাইনি, তারপর কি বলছে যে আমার আব্বু এসেছে আমাকে নেওয়ার জন্য। তারপর আমি সাথে সাথে আমার আব্বুকে কল দিই, জিজ্ঞেস করি, উনি বলে যে আমি তো চায়ের দোকানে বসে চা খাচ্ছি। এই যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, যারা আন্দোলনে অংশগ্রহণ করছে তাদেরকে কৃতজ্ঞতা স্বরূপ বা অ্যাপ্রিসিয়েশন করে আপনার কিছু বলার আছে? আমি তাদেরকে বলবো, এই যে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, তাদের এই যে রক্তটা যেন আমরা বৃথা যেতে না দিই, তাদের শহীদ যে হয়েছে সেটা আমাদের ধরে রাখতে হবে। আর সেটা কিভাবে ধরে রাখবো? আমরা কিন্তু বলছি যে আমাদের বিপ্লবটা চলমান আছে, আমাদের ধরে রাখার একদম একমাত্র হচ্ছে আমাদের রাষ্ট্র সংস্কারের কাজগুলো করা। তো আমি বলবো যে আপনারা মনে করে না, আমরা কিন্তু এখনও বিজয় মিছিল করি নাই, আমাদের এখনও বিজয় হয় নাই, কারণ আমাদের দেশটাকে সংস্কার করতে হবে। তাই বলবো আপনারা এখনই মনে করেন না যে আমাদের কাজ শেষ, এখন গুরু দায়িত্ব, প্রত্যেকের জায়গা থেকে কাজ করুন। এবং যেই সেক্টরগুলোতে দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, এগুলো এখনই ভেঙে দেওয়ার সময়, এগুলো এখনই রুখে দেওয়ার সময়। আপনারা যান, প্রত্যেকটা সেক্টরে যান, ধরেন, একদম কোনো কথা না, একদম ধরে ফেলেন যে আপনি কেন এখানে এটা করছেন, কেন দুর্নীতি করছেন, কেন অনিয়ম করছেন। এই অনিয়মগুলো ভেঙে দেওয়ার সময় এসেছে। আমরা বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। আর তখনই সুন্দর বাংলাদেশের স্বপ্ন সফল হবে যখন আমরা প্রত্যেকটা সেক্টর থেকে এই ফেসিবাদের দোষরদেরকে বিদায় করতে পারবো, অন্যায় অনিয়মগুলোকে দূর করতে পারবো। বৈষম্যহীন, অন্যায়হীন, অবিচারহীন, যেখানে একটা মানুষ তার মত প্রকাশ করতে পারবে, একজন মানুষ তার ভোটাধিকার পাবে, একজন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, মনে কোনো ভয় থাকবে না, এবং একজন সংবাদকর্মী সে সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। ঠিক তেমনিভাবে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর তার নিজস্ব দায়িত্ব স্বাধীনভাবে পালন করবে। আমরা সেই বাংলাদেশ চাই। যখন এটা নিশ্চিত করতে পারবো আমরা, তখনই আমাদের যেই স্বপ্ন দেখি, আমরা যেই বাংলাদেশের কল্পনা করি, সেই স্বপ্ন আমাদের সত্যি হবে। রাজনৈতিক দল গঠন করার আলোচনা চলছে, এক্ষেত্রে আপনার বক্তব্য কি, এবং এটি যদি হয় সেক্ষেত্রে আপনার ভূমিকা কি থাকবে? আমরা এখন এটা নিয়ে ভাবছি না, আমরা এখন রাষ্ট্র সংস্কারের কাজ নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা, এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা বিরাজমান। এক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 জন প্রতিনিধি উপদেষ্টা পরিষদে রয়েছে। এক্ষেত্রে আপনারা ওদের সাথে যোগাযোগ করছেন কিনা এবং এই অচলাবস্থা থেকে পরিত্রাণের কি চিন্তা ভাবনা? দেখেন, আমরা গতকালকে যখন ফারুক আজম স্যারের সাথে বসছিলাম, আমাদের 2 দিন যে একজন উপদেষ্টা এসেছিলেন, 2 দিন ছিলেন, আমরা 2 দিনেই বসেছি এবং 2 দিনই আমরা আলোচনা করেছি। এবং আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কারণ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমার বিশ্ববিদ্যালয়ের যারা আমার ভাই বোনেরা আছে, এখনও অনেকে বাড়িতে আছে, আমি এখনও নিজে ক্যাম্পাসে আসতে পারতেছি না, হলে থাকতে পারতেছি না, এটা আমারও একটা কষ্ট। আমরা দিন রাত পরিশ্রম করছি এবং আমাদের প্রস্তাবনাগুলোর মধ্যে প্রথম ছিল আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যত দ্রুত সম্ভব সচল করতে হবে। এবং উনি আমাকে সামনে রেখেই, আসিফ মাহমুদ যে ভাই আছে আমাদের, ওনাকে কল দিয়েছে, আমি ওনার সাথে যোগাযোগ করছি। তো যত দ্রুত সম্ভব সেই প্রশাসন ব্যবস্থা কার্যকরী হবে এবং আমরা একটা সুন্দর ক্যাম্পাস, যেই ক্যাম্পাসের আমরা এতদিন স্বপ্ন দেখতাম, যেটা আমরা কল্পনা করতাম, সেই সুন্দর ক্যাম্পাসটাকে আমরা সুন্দরভাবে সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে গুছিয়ে নিব। আমাদের সবার দায়িত্ব আমাদের ক্যাম্পাসকে সুরক্ষিত রাখা। আচ্ছা, প্রথমবারের মতো চাকসুতে যে সংবাদ সম্মেলন হয়েছিল, যদিও আপনি ছিলেন না, রাসেল আহমেদ ছিলেন, ওনার নেতৃত্বে সংবাদ সম্মেলন হয়েছিল, 5 দফা দাবি উত্থাপন করা হয়েছিল, উপাচার্যের পদত্যাগ সহ। ওখানে তখন একটা বিতর্ক উত্থাপন হয় যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টা ওখানে ছিল না।
যদিও বা পরবর্তী দুপুরে হচ্ছে আপনি এবং হচ্ছে রাসেল আহমেদ লাইভ করেছেন, কিন্তু কথা হচ্ছে যে এই যে দাবি সেটি হচ্ছে 9 দফা দাবির অন্যতম দাবি ছিল, এটি কেন আপনারা প্রথমে মানে যুক্ত করতে পারলেন না? দেখেন, এটা কিন্তু বিদ্রোহতে বলা ছিল যে প্রশাসন আসলে এটা করা হবে, কিন্তু এর আগেই আমরা অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিয়েছিলাম যখন আমাদের বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়। আমরা যখন এই চ্যানেল 24-এর ঢাকার অফিসে আমরা যখন এই সংবাদ সম্মেলন করছিলাম, তখন কিন্তু আমাদের প্রধান এটা বলে ঘোষণা হয়েছিল যে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি আছে সেটা চলবে না, অর্থাৎ ছাত্রদের অধিকারের জন্য, ছাত্রদের দাবি আদায়ের জন্য ছাত্র সংসদ চালু করতে হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা চাকসু চালু করতে হবে, এই দাবিটি জানিয়েছিলাম। এবং এরপর আমরা কিন্তু প্রতিদিনই এটা ব্রিফ করছিলাম। আমার ফেসবুকে আপনি ঢুকলে দেখতে পাবেন যে অনেকবার বলা আছে যে বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না। এবং আমরা যখন টিচারদের সাথে বসেছি, কিছু কথা বলেছিলাম, তখন আমরা প্রথমে এটা বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো রকম ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর যে লেজুর ভিত্তিক রাজনীতি আছে সেটা চলবে না, সেটা বন্ধ করতে হবে এবং ছাত্রদের অধিকারের জন্য ছাত্র সংসদ চাকসু চালু করতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনি এবং যারা হচ্ছে আন্দোলনকারী তারা কিভাবে ভূমিকা রাখবেন? এই যে দেশ সংস্কারের কাজ করছে, রাত দিন পরিশ্রম করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, স্বাস্থ্য খাতে যাচ্ছে, দেখছে ওখানে কী দুর্নীতি হচ্ছে, প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা স্টুডেন্টসই, শুধু আমরা না, প্রত্যেকটা স্টুডেন্টসই পরিশ্রম করছে, প্রত্যেকটা স্টুডেন্টসই তার ব্যক্তিগত জায়গা থেকে কাজ করছে এবং প্রত্যেকটা নাগরিকই কাজ করছে। আপনারা আজকে দেখতে পাবেন যে এই সিএনজি যে আমাদের ভাইয়েরা আছে তাদের সাথে অনিয়ম হচ্ছে, তাদের সাথে অন্যায় হচ্ছে, তারাও কিন্তু আজকে বিপ্লব এই আন্দোলন করছে, ধর্মঘট ডেকেছে চট্টগ্রামে। তো এই যে ধারাবাহিকতা, প্রত্যেকটা মানুষের জায়গা থেকে আওয়াজ তুলছে, এই যে একটা আমাদের সুন্দর বাংলাদেশের যে স্বপ্ন দেখি সেটা কিন্তু আস্তে আস্তে সত্যি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.